বলিউডে বিভিন্ন ধরনের অভিনেতা রয়েছে, যাদের মধ্যে কিছু অভিনেতা আছে যারা প্রত্যেক সিনেমায় একই রকম লুক, একই রকম এক্সপ্রেশন দিয়ে দর্শকদের বোর করে থাকে। আবার কিছু কিছু অভিনেতা আছে যারা তাদের ক্যারেক্টারের জন্য এমন কিছু করে যেটা দেখার পর দর্শকেরা অবাক হয়ে যায়। আজকে আমি বলিউডের এমন কিছু অভিনেতাদের কথা জানাতে চলেছি যারা তাদের ক্যারেক্টারে জান দিয়ে দিয়েছিল। তারা সেই ক্যারেক্টারকে এতটাই আয়ত্ত করেছিল যে দেখে মনে হচ্ছিল না যে তারা কোনো অভিনয় করছে। তালিকার প্রথমে রয়েছে বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের ব্যাপারে এখন পর্যন্ত আমরা এটাই শুনে আসছি যে শুটিং করার সময় তার এনার্জি অন্য লেভেলের হয়ে থাকে এবং শুটিং সেটে অন্য সকল অভিনেতাদের থেকে সবসময় বেশি অ্যাক্টিভ থাকে। বলিউড শাহেনশাহর বর্তমান বয়স 81 বছর। অমিতাভ বচ্চন সিনেমাকে কতটা ভালোবাসেন সেটার আন্দাজ আপনি 2019 সালে আসা 5 সিনেমা দেখলে বুঝতে পারবেন, যেখানে সে একটা বাচ্চার ক্যারেক্টার প্লে করেছে যার একটা জেনেটিক ডিসঅর্ডার রয়েছে, যার কারণে তার চেহারা এবং বডি স্ট্রাকচার বাকি বাচ্চাদের থেকে অনেক আলাদা। ক্যারেক্টারের জন্য অমিতাভ বচ্চন 5 থেকে 6 ঘন্টা প্রস্থেটিক মেকআপের জন্য সময় দিত, আর এটাই কারণ ছিল যে সিনেমাতে সেই বাচ্চাকে দেখে প্রথম দেখায় কেউ চিনতেই পারেনি যে এটা অমিতাভ বচ্চন। তালিকার পরবর্তীতে রয়েছে বলিউড খিলাড়ি অক্ষয় কুমার। বলিউড খিলাড়ি অক্ষয় কুমারকে সবসময় এটা নিয়ে ট্রোল করা হয় যে সে শুধুমাত্র টাকার জন্য সিনেমা করে, আর সে তার কোনো সিনেমার জন্য তেমন কোনো কষ্ট করে না, যেটা কিছু কিছু ক্ষেত্রে সত্যি প্রমাণ হয়েছে। কেননা আপনি যদি অক্ষয় কুমারের পূর্ববর্তী কয়েকটা সিনেমার দিকে নজর দেন তাহলে আপনি দেখতে পাবেন তার লুকস থেকে তার অ্যাক্টিং এর মধ্যে শুধুমাত্র মুসের তফাৎ রয়েছে। কিন্তু অক্ষয় 2018 সালে রিলিজ হওয়া 2.0 সিনেমার জন্য অনেক কষ্ট করেছিল। আপনি হয়তো জানেন না, অক্ষয় কুমার তার ফিল্মি ক্যারিয়ারে কখনো প্রস্থেটিক মেকআপের সাহায্য নেননি, কিন্তু তিনি 2.0 সিনেমায় ফিট হওয়ার জন্য প্রস্থেটিক মেকআপের সাহায্য নিয়েছিল। অক্ষয় কুমার এই সিনেমার শুটিং এর পূর্বে 6 থেকে 7 ঘন্টা সময় দিত প্রস্থেটিক মেকআপ করার জন্য, এবং 6 থেকে 7 ঘন্টা মেকআপ করার পর অক্ষয় কুমার শুটিং ফ্লোরে গিয়ে পৌঁছাতো। এই সিনেমায় প্রস্থেটিকের পাশাপাশি অক্ষয় কুমার তার ওয়াকিং স্টাইলের উপর কাজ করেছিল। তালিকার পরবর্তী নাম রাজকুমার রাও। নিজের অভিনয় দক্ষতা দিয়ে ক্যারেক্টারের মধ্যে জান দিয়ে দিতে পারে এমন হাতে গোনা কয়েকজন অভিনেতা রয়েছে বলিউডে। রাজকুমার রাও তাদের মধ্যে একজন। সিনেমা যেমনই হোক, কাহিনী যেমনই হোক, কিংবা ক্যারেক্টার যেমনই হোক, রাজকুমার রাও তার অভিনয় দক্ষতা দিয়ে সেই ক্যারেক্টারকে নিজের আয়ত্তে করে নেয়, এবং সে বড় পর্দায় তার ক্যারেক্টারকে এমন ভাবে উপস্থাপন করে যেটা দেখে দর্শকেরা বিশ্বাসই করতে পারে না যে এটা রাজকুমার রাও। এমনই এক কাণ্ড ঘটেছিল 2017 সালে রিলিজ হওয়া রাতটা সিনেমার ক্ষেত্রে, যে সিনেমার মেইন লিডে ছিল সুশান্ত সিং রাজপুত এবং কৃতি সেনন। এর সাথে রাজকুমার রাও এই সিনেমার অংশ ছিল, কিন্তু দর্শকেরা পুরো সিনেমাতে রাজকুমার রাওকে খুঁজেই পায়নি। অনেক খোঁজাখুঁজির পর দর্শকেরা জানতে পারে রাজকুমার রাও এই সিনেমাতে 300 বছর বয়সী বৃদ্ধের চরিত্রে অভিনয় করেছে। স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন প্রস্থেটিক মেকআপের সাহায্যে রাজকুমার রাওকে মেকআপ ম্যান এমন ভাবে মেকআপ করে দিয়েছিল যে প্রথম দেখায় তাকে কেউ চিনতেই পারবে না। তালিকার পরবর্তীতে রয়েছে বলিউড কিং শাহরুখ খান। বলিউড কিং শাহরুখ খানকে সবসময় নতুন নতুন কিছু করতে আমরা দেখে থাকি। যখন বলিউডে ভিএফএক্স একটা স্বপ্নের মতো লাগতো, তখন এই অসম্ভব স্বপ্নকে শাহরুখ খান বাস্তবে রূপান্তর করেছিল। আমি কথা বলছিলাম 2011 সালে রিলিজ হওয়া রাওয়ান সিনেমার ব্যাপারে। শাহরুখ খান এমনই এক কাজ করেছিল তার ফ্যান সিনেমার সময়ে। সিনেমায় শাহরুখ খান সুপারস্টার আরিয়ান খান্নার ক্যারেক্টার প্লে করেছিল, এরই সাথে তিনি তার সবচেয়ে বড় ফ্যান গৌরব খান্নার ক্যারেক্টারও প্লে করেছিল। সিনেমায় যেখানে আরিয়ান খান্নার বয়স ছিল 50 বছর, অপরদিকে গৌরব খান্নার বয়স ছিল 21 বছর, কিন্তু শাহরুখ খান সিনেমায় দুইটা ক্যারেক্টার এমন ভাবে প্লে করেছিল যেটা দেখে মনেই হয় না যে দুইটা ক্যারেক্টার একজনই প্লে করেছে। শাহরুখ খান দুইটা ক্যারেক্টারের জন্য অনেক কষ্ট করেছিল, বিশেষ করে 21 বছর বয়সী গৌরবের ক্যারেক্টারের জন্য, কেননা তাকে 21 বছর বয়সী দেখানোর জন্য শুটিং শুরুর আগে 5 থেকে 6 ঘন্টা প্রস্থেটিক মেকআপের মাধ্যমে তাকে গৌরব খান্নার লুক দেওয়া হতো। এই তালিকার পরবর্তী নাম একজন জাত অভিনেতা, তার নাম নওয়াজুদ্দিন সিদ্দিকী। নওয়াজুদ্দিন সিদ্দিকী যে কোনো ক্যারেক্টারকে এমন ভাবে প্লে করে যেটা দেখে মনে হয় এই ক্যারেক্টার শুধু নওয়াজুদ্দিন সিদ্দিকীর জন্যই পারফেক্ট, এটা সে ছাড়া অন্য কেউ করতে পারবে না। যখন 2017 সালে প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর মম সিনেমা আসে, তখন সেই সিনেমার রিলিজের পূর্বে বলিপাড়ায় শ্রীদেবীর চর্চা হচ্ছিল, কেননা শ্রীদেবী এই সিনেমার মাধ্যমে 5 বছর পর কামব্যাক করছিলেন। কিন্তু সিনেমার রিলিজের পর এটা পাল্টে যায়। তখন দর্শকেরা শ্রীদেবীর সঙ্গে নওয়াজুদ্দিন সিদ্দিকীরও কথা বলছিল। সিনেমায় নওয়াজুদ্দিনের একটি স্ট্যান্ডার্ড ক্যামিও ছিল, যেখানে সে পুরো সিনেমায় 20 থেকে 25 মিনিটের জন্য অ্যাক্টিং করেছিল, যেখানে নওয়াজুদ্দিনের লুক এতটাই ডিফারেন্ট ছিল যে দর্শকেরা তাকে প্রথম দেখায় চিনতেই পারছিল না। তালিকার পরবর্তী নাম রণদীপ হুড্ডা। রণদীপ সেই সকল অভিনেতাদের মধ্যে একজন যে সকল অভিনেতা তাদের ক্যারেক্টারের জন্য যা কিছু করতে প্রস্তুত, সেটা যদি হয় 28 কেজি ওজন কমিয়ে ফেলা কিংবা কয়েক মাস গোসল করা ছেড়ে দেওয়া। 2016 সালে যখন সরবজিৎ সিনেমার শুটিং সেট থেকে কয়েকটা ছবি ভাইরাল হয়, তখন সেই ছবিগুলো দেখে সবার চোখ কপালে উঠে গিয়েছিল, কেননা সেই ছবিগুলোতে রণদীপকে খুবই অসুস্থ এবং দুর্বল দেখাচ্ছিল, যেটা দেখার পর মানুষেরা আলাদা আলাদা মন্তব্য করছিল। কিন্তু পরবর্তীতে জানা যায় রণদীপ তার ওজন সরবজিৎ সিনেমার জন্য কমিয়ে ফেলেছে, যেটা করার জন্য সে বিশেষ ধরনের ডায়েট ফলো করছিল। এই তালিকার পরবর্তীতে রয়েছে আমির খান। বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান তার সিনেমা পারফেক্ট ভাবে বানানোর জন্য ফেমাস। এর সাথে আমির খান তার সিনেমার জন্য সবসময় নতুন কিছু করার জন্য লেগেই থাকে, আর এটাই কারণ তার প্রত্যেক সিনেমায় তার লুক, তার হেয়ার স্টাইল এবং তার অ্যাক্টিং স্কিল আগের সিনেমা থেকে অনেক আলাদা হয়ে থাকে। যেমনটা তিনি 2016 সালে রিলিজ হওয়া দাঙ্গাল সিনেমায় মহাবীর সিং এর বয়স্ক লোকের ক্যারেক্টার প্লে করেছেন।
করেছিল এবং সেই সিনেমায় আমির খান তার ক্যারেক্টার প্লে করার জন্য 30 কেজি ওজন বাড়িয়েছিল, যেন স্ক্রিনে তাকে দেখে দর্শকেরা এটা না মনে করে যে তাকে দেখে একদমই মহাবীর সিং এর মতো লাগছে না। এর পরবর্তীতে তিনি 30 কেজি ওজন কমিয়ে মহাবীর সিং এর ইয়াঙ্গার বয়সের অভিনয় করেন। এই তালিকার শেষে রয়েছে গুলশান দেওয়াইয়া। গুলশান দেওয়াইয়া বলিউডের সেই অভিনেতা যার অভিনয়ের ব্যাপারে সবাই অবগত এবং সে সবসময় প্রশংসা পাওয়ার মতো অভিনয় করে, কিন্তু এসবের পরেও সে আজ পর্যন্ত স্টার হতে পারেনি। যদি কেউ দেখতে চান যে গুলশান তার অভিনয় স্কিল কতটা দূরে নিয়ে যেতে পারে, তাহলে 2016 সালে রিলিজ হওয়া গোস্ট স্টোরি সিনেমাটি দেখতে পারেন, যেটা রিলিজ হয়েছিল নেটফ্লিক্সে, যেখানে তিনি একজন জম্বির ক্যারেক্টার প্লে করেছিল। আর এটা করার জন্য তাকে ঘন্টার পর ঘন্টা মেকআপ রুমে বসে থাকতে হতো। এছাড়াও মজার বিষয় হচ্ছে গুলশান তার ক্যারেক্টারের জন্য ওয়াকিং স্টাইল এবং তার শ্বাস নেওয়ার পদ্ধতির উপর কাজ করেছিল, সিনেমায় যেটা দেখে সবাই ভয় পেয়ে গিয়েছিল। তো এগুলো ছিল এমন কয়েকজন অভিনেতাদের তালিকা যারা তাদের ক্যারেক্টার প্লে করার জন্য সমস্ত কিছু করতে প্রস্তুত। এদের মধ্যে কোন ক্যারেক্টার আপনার সবচেয়ে প্রিয় কমেন্টে জানাবেন। আর এরকম ইন্টারেস্টিং ফ্যাক্ট ভিডিও দেখার জন্য চ্যানেলের সঙ্গেই থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।